উস্তাদ, আপনার কোনো কিছু আমি বুঝতেছি না। আমি বুঝলাম না, আপনি একদিন কাজ করে 10 দিন ঘরে শুয়ে থাকেন, আপনার ইনকামের টাকা শেষ না হওয়া পর্যন্ত আপনার আর কোনো সাড়া শব্দ খুঁজে পাওয়া যায় না। কে লো কথা কন নাকি? কিরে মাথা টেপা বন্ধ করলি কে? তা কি করব, আপনার তো কোনো সাড়া শব্দই পাচ্ছি না। শোনেন উস্তাদ, আপনার এই বদ অভ্যাসের কারণে আমাদের কোনোদিনই ক্যাশ ক্যাপিটাল হবে না। এখন তো আবার কবেন চুরি চেঁচড়ামি করবো না, চুরি চেঁচড়ামি ভাল লাগে না। তুই একদম আমার মনের কথাটা কইছিস রে। এইসব চুরি চেষ্টামি আসলে আর ভালো লাগতেছে না। এই 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম করে আর কতদিন। তবে চিন্তা করিস না, আমি খুব ভালো একটা প্ল্যান করে রাখছি বুঝছস। আমার চিন্তা ভাবনা অনেক উপরে। তুই শুনলে তুই ঠিকই কবি দোস্তাদ, আপনি এইবার একদম মনের মতো প্ল্যান করছেন। আরে তোর বিশ্বাস হইতেছে না, আমি তোরে কইলাম তুই খালি চা দেখ যে তোর ওস্তাদ তোর লেগে কি করে। ওই ক্যাশ ক্যাপিটাল দেখিস। টেপ টেপ মাথা টেপ ভালো করে টিপ। এক্সকিউজ মি ভাইয়া। আরে ভাই, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? জি বলেন। এই মার তো আমার ব্যাগটা চিন্তাই হচ্ছে, আপনি প্লিজ একটু হেল্প করুন। একটু দেখুন না, বেশি তো যেতে পারিনি চিন্তাই কেন, প্লিজ একটু দেখুন। আমি রবিন চৌধুরী। এই যে এই এলাকার যে 5 তলা বাড়ি নীল রঙের, এই বাড়িটা আমাদের। আপনি আসলে একটা ফালতু লোক। চিন্তাই কেন আমার ব্যাগ নিয়ে গেল, আমি হেল্প চাচ্ছি আর আপনি আপনার বাইরেটা শুরু করে দিন। যত সব ফালতু লোক। প্লিজ কেউ হেল্প করুন আমাকে, প্লিজ। কেউ কি আছেন? প্লিজ হেল্প। এই যে ম্যাডাম, আপনি কোথায় হেল্প চাইতেছে? আরে আপনি তো হেল্প চাইবেন আমার কাছে। এই এলাকাটা হইতেছে আমার। আর তাছাড়া এই এলাকার মধ্যে যত টাকলা মানুষ আছে না, প্রত্যেকের মাথা থেকে যে চুল পড়ছে সেটা পর্যন্ত আমার কাছ থেকে জিজ্ঞেস করে পড়ছে। মানে আচ্ছা, তার মানে আপনিও ছিনতাইকারী দলে, তাই না? দেখেন ম্যাডাম, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বললেন, এসব কিন্তু আমি একদমই মেনে নেব না। তাহলে আপনি যে বললেন আপনি জানেন? আপনি সম্ভবত ভুলে গেছেন আমার নাম কি, রবিন চৌধুরী, মানে চৌধুরী বাড়ির ছেলে। এই যে এই মোড়ে আমার 5 তলা একটা বাড়ি আছে, একটা বাড়ির মালিক এই এলাকার মধ্যে পাওয়ার থাকাটা তো খুব স্বাভাবিক। জাস্ট এ মিনিট। আরে আপনি ফোন বের করলেন কেন? এখন কি নম্বর নেওয়ার সময়? আপনি অযথাই কথা বলতেছেন। বললাম তো জাস্ট এ মিনিট। বললাই যে ফোনলাম। হ্যালো উস্তাদ। জি কমিশনার আঙ্কেল, আসসালামু আলাইকুম। মানে আমি না আঙ্কেল বলার ভাষা হারাই ফেলছি বুঝছেন। আপনি হইতেছেন এই এলাকার মাথা আর আমি হইতেছি আপনার ভাতিজা। মানে আমাদের দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ আছে? উস্তাদ, এসব কি করছেন আপনি উল্টাপাল্টা? আরে আমি তো বলার ভাষাটা হারাই ফেলছি। দিনে দুপুরে আমার এলাকা থেকে মানে আমার হবু বউয়ের ব্যাগ চিন্তা হয়ে গেল, মোবাইল চিন্তা হয়ে গেল, মানে আমি কিন্তু মাথা একদম ঠিক রাখতে পারতেছি না। আর আমি তো কাম সারিয়ে ফেলাছি। আমার মাথা যদি গরম হয়ে যায় আপনি কিন্তু জানেন যে আমি কি করতে পারি। উস্তাদ, আপনার মাথা আসলেই গেছে। কি করছেন এসব উল্টাপাল্টা? আপনি কি ধরা খাইছেন নাকি? আরে কমিশনার আঙ্কেল, আপনি যে কি বললেন, আমি যদি ধরা খাই তাহলে এই এলাকার মানুষ কি শান্তিতে থাকতে পারবে? এলাকার একটা মানুষও তো শান্তিতে থাকতে পারবে না। শোনেন, আপনি হইতেছেন এই এলাকার কমিশনার, তাছাড়া আমার খুব কাছের একজন আঙ্কেল। সুতরাং আপনাকে আমি ওভারটেক করতে চাই না বলে আমি আপনার বিষয়টা জানালাম। আপনার 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে আপনি ব্যাগ ট্যাগ যা যা আছে সবকিছু একটু ব্যবস্থা করে পাঠাই দেন, ঠিক আছে আঙ্কেল? ওকে জি। হ্যাঁ আল্লাহ, উস্তাদের কি হলো রে? হ্যাঁ, উস্তাদ কি ধরা খেয়ে গেল নাকি? আমি যদি ওইখানে যাই তাহলে তো আমি ধরা খেয়ে যাব, আবার ওইখানে না গেলেও উস্তাদের বড় একটা ঝামেলা হয়ে যাবে। আরে বসেন। আরে এখন কি বসার সময়? আপনি বুঝতেছেন আমার অবস্থাটা? আপনি একটু বেশি কথা বলেন। আমি তো আপনারা বললাম যে 10 মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে আপনার ব্যাগ, আপনার মোবাইল সবকিছু চলে আসতেছে। প্লিজ বসেন। আপনার এত পাওয়ার? সত্যি করে বলুন তো আপনি কি? আমি তো আপনারা বললাম এই যে এই মোড়ে 5 তলা একটা বাড়ি আছে, নীল কালার করা বাড়ি। এই যে ভাই, এই যে আপা, আমার ব্যাগ। আরে চেক করে দেখেন না সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, সবকিছু স্বপ্নের মতো লাগতেছে।
আপনি আসলে অনেক পাওয়ারফুল ম্যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই। ঠিক আছে তাহলে থাকেন। আচ্ছা শুনুন না, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। চলুন হাঁটতে হাঁটতে বলি। কিন্তু আমার তো একটা জরুরি কাজ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন চল। আচ্ছা চলুন। আমার না ব্যাপারটা স্বপ্নের মতো লাগতেছে, মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি, কেমন জানি ম্যাজিকের মতো। আপনি কিন্তু বিষয়টা বারবার বলে আমাকে লজ্জার মধ্যে ফেলে দিতেছেন। আচ্ছা সরি আর বলবো না। বাই দা ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। ওমা, আমার নাম ভুলে গেলেন? আমি তো তখনই বললাম আমার নাম রবিন চৌধুরী। ও হ্যাঁ বলেছিলেন। আমি কোহিনুর তালুকদার হাসি, 7 নং সেক্টরে আমার বাসা। 7 নম্বর সেক্টরে বাসা? ও জোস, তা আমরা তো কাছাকাছি, নেইবার বলতে পারেন। তাই এখানে কি আপনাদের নিজেদের বাড়ি নাকি ভাড়া থাকে? নিজেদের বাড়ি। নাইস। আমিও বাড়িওয়ালা, আপনিও বাড়িওয়ালার মেয়ে, ব্যাপারটা জমবে ভালো। আপনি চাইলে কিন্তু আমরা বন্ধু হতে পারি। অবশ্যই। জাস্ট মিনিট। আচ্ছা আমি কি আপনার নাম্বারটা পেতে পারি, মানে যদি আপনি কিছু মনে না করেন? হ্যাঁ আপনার ফোনটা দিন, আমি সেভ করে দিচ্ছি। আপনার ফোন আসছে। ও আমার বাড়ি কেয়ারটেকার, মানে উনিও না, যখন তখন কল দিয়ে বসে। জাস্ট মিনিট। হ্যাঁ করিম চাচা বলো। উস্তাদ আপনার হইছেটা কি? আমি মন্টু করিম চাচা না। কি হয়েছে, আপনার সমস্যা কি কোন তো দেই? আরে মাত্র 20 লাখ টাকার একটা চেক, এটা আমাকে কেন লাগবে? আজব ব্যাপার, তুমি নিয়ে নাও না। পাগল হয়ে গেছে। 20 কিসের 20 লাখ? উস্তাদ আল্লাহরে, আমার উস্তাদের মাথাটা গেছে মনে হয়। উস্তাদ এসব কি করছেন আপনি? মানে আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? আমি বললাম যে চেকটা তুমি তোমার কাছে রেখে দাও, আমি বাসায় ফিরে এসে নিয়ে নিব। এত ভয় পাওয়ার কিছু নাই তো বাবা। হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে বাই। আমি বলে করিম চাচা 20 লাখ টাকা গুনতেছে, 20 টাকা নেই পকেটে, 20 লাখ টাকার গেছে, মাথা গেছে। আমি বুঝছি তো গেছে। এনি প্রবলেম? আপনাকে এখন যেতে হবে? না আর বলবেন না, আমার বাড়ির কেয়ারটেকারটা না মানে এত ভীত। আমি ওই যে একটা পার্টির কাজ করেছিলাম, ওখান থেকে 20 লাখ টাকার একটা চেক আসছে, এটা রাখতে সে ভয় পাচ্ছে। আচ্ছা আমরা তাহলে আজকে যাই। যাবেন? আচ্ছা ঠিক আছে চলেন, আপনাকে এগিয়ে দিই। না আপনার যেতে হবে না। আমি তো আপনাকে একা ছাড়বো না। একটু আগে কি ঘটনা ঘটছে আপনি জানেন না? ভুলে গেছেন সবকিছু? এখন দেখা যাবে আমি আপনার সাথে নাই, তারপর আবার আপনার মোবাইল আপনার ব্যাগ চিন্তাই করে নিয়ে গেছে। এর চেয়ে ভালো চলেন আপনাকে রিক্সা করে আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিই। চলেন। ঠিক আছে। নেক্সট টাইম আমরা কোথায় দেখা করব? মামাইকে রাখি। চলে আসছি, আমি তাহলে যাই। আপনাকে অনেক ধন্যবাদ। মানে এই বাসা? হ্যাঁ এটাই তো আমাদের বাসা। আচ্ছা আপনাদের বাসায় কি সিসি ক্যামেরা আছে? না কেন? আলহামদুলিল্লাহ। মানে? না মানে আসলে হইছে কি, বাসার একদম সামনাসামনি দাঁড়ায় আছি তো, ভেতর থেকে যদি আবার আমাদের দুইজনকে কেউ দেখে তাহলে সমস্যা না? ও ভয়ের কিছু নেই, আমাদের বাসায় কোনো সিসি ক্যামেরা নেই, তবে বাবা বলেছে আজকালকের মধ্যে সিসি ক্যামেরা লাগাবে। কেন? ওহ সরি, আপনাকে তো বলাই হয়নি। আসলে গতকাল রাতে আমাদের বাসায় চুরি হয়েছে, টাকা স্বর্ণ সবকিছু চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? না তাহলে ঠিক আছে, সিসি ক্যামেরা অবশ্যই লাগানো দরকার আছে। সিসি আচ্ছা মামলা করছে নাকি? কার নামে মামলা করব, কে নিয়েছে সেটাই তো জানি না। আর গহনার 1 লাখ টাকার জন্য বাবা কোনো ঝামেলায় যেতে চায় না মামলা। না ঠিক আছে, এই অল্প কটা টাকার জন্য মামলা করার তো কোনো দরকার নেই। ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। ঠিক আছে, ফোন দিব কিন্তু। চলো। আজকের ব্যবস্থা তো হইলো, কালকে কি করবেন এটা কি ভাবছেন? ওটা নিয়ে তোর চিন্তা করতে কইছি, চুপচাপ থাক, ওটা আমি দেখছি। জানেন নিজের খুব সৌভাগ্যবান মনে হইতেছে। কেন? এই যে আপনার মতো একটা বন্ধু পেলাম। বরং আপনাকে পেয়ে আমি ভাগ্যবতী। না আমি সত্যি বলতেছি, মানে আপনার সাথে যে আমার এত অল্প সময় ধরে পরিচয়, আমার কিন্তু মনে হইতেছে দুইজন রে
যুগ যুগ ধরে চিনি। কই, আমার তো মনে হচ্ছে না। কেন? এই যে আমরা একজন আরেকজনকে আপনি করে বলছি। আচ্ছা সমস্যা নাই, আসলে হচ্ছে কি ওটা তো প্র্যাকটিসের ব্যাপার, আস্তে আস্তে হয়ে যাবে আর কি। আচ্ছা, আপনি তো আপনার সম্পর্কে আমাকে কিছুই বললেন না। আপনার ফ্যামিলিতে কে কে থাকে, আর আপনি কি এখানে একাই থাকেন নাকি ফ্যামিলি কেউ থাকে? ও সরি, আমি তো আপনাকে আচ্ছা, আমি তো তোমাকে তো বারবার আপনি করে বলছি। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে আমি তোমার তুমি করে বলবো। ওস্তাদ কি খাওয়া লাগবে না আজকে? খাওয়ার ব্যবস্থা তো করা লাগবে নাকি? আরে ভাই, ফোনে কথা বললে কি পেট ভরে যাবে নাকি কোনো খাবার ব্যবস্থা করবেন? কে কথা বললো? আরে আর বইলো না, আমার বাসার কাজের লোকটা মানে আমার এত কেয়ার করে না, আমার জিজ্ঞেস করতেছে যে আমি রাত্রেবেলা কি খাবো। এই শোন, আমি রাত্রে কিছু খাবো না রে, তুই একটা কাজ করতে পারোস, তুই ফ্রিজ থেকে এই যে একটা গ্রিন অ্যাপেল দে, আমি গ্রিন অ্যাপেল খেয়ে শুয়ে পড়বো। বাবা রে বাবা, ভাত পায় না বা চা কাগিরি না। আচ্ছা শোনো, তুমি খেয়ে নিও, আর আমি দেখি বাবা ঘুমালো কিনা। এখনই রেখে দিবা? আচ্ছা ঠিক আছে, বাই। এই এদিকে এদিকে আয়। খিদা লাগছে? খিদা লাগে না, পেট নাই। বসতে পে এরকম করতেছেন কি? এমন করতেছি মানে কি? এমন করতেছি মানে কি? হ্যাঁ, আপনি উস্তাদ তাই বলে এরকম মারবেন না? মারবো না তোরে, কি করবো? আমি কথা কইতেছি দেওস না, তোর না কইছি চুপ থাক, চিল্লাইলি কে? তো অত কথা কয়া লাগে মানুষের সাথে? চুপচাপ থাক, একটা ছোতার মধ্যে মার। কি ব্যাপার হাসি, আমার এত তাড়াহুড়ো করে ডাকলা? কি কোনো সমস্যা হয়েছে তোমার বাসায়? অনেক বড় সমস্যা হয়ে গেছে রবিন। কি সমস্যা? আবার বাসায় চুরি হয়েছে নাকি? আরে না, বাবা হুট করে তার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলছে। কেমন লাগে বলো তো? ছেলেটা একটা বদের হাড্ডি, আমি মরে গেলে ওকে বিয়ে করব না। মানে বিয়ে কি হাতের মোয়া নাকি যে বললে হুট করে হয়ে গেল? আমি বাবাকে স্পষ্ট বলছি আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় আমি আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করব। তারপর বাবা বলেছে ঠিক আছে, তুই এই ছেলেকে বাসায় আসতে বল। তোমার আবার পছন্দের ছেলে আছে নাকি? কই, আমার তো কোনো সময় বলো নাই। কেন, তুমি জানো না? আজব কথা, আমি কেমনে জানবো? আমি বাবাকে তোমার কথা বলেছি, তুমি কালকে আমাদের বাসায় যাবা। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? মিথ্যা মিথ্যে কি বিয়ে করা যায়? না মানে হয়েছে কি, ওই তোমার বাসায় যেতে একটু ভয় লাগতেছে, তোমার আব্বা যদি। আরে না, আমার বাবা সবার মতো না, তুমি গিয়েই দেখো, তারপর বুঝতে পারবে। আর ভয়ের কি আছে, আমি তো আছি। সত্যি বলতেছি তো, কোনো ঝামেলা নাই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করলাম। যদি ঝামেলা না হয় তাহলে আমি যাব। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম রবিন? জি। বস। আমার মেয়ের মুখে তোমার কথা সব শুনেছি। দেখো, আমার একটাই মাত্র মেয়ে, আমার যা কিছু অর্জন সবই আমার মেয়ের জন্য। ওর মা মারা যাওয়ার পরে আজ পর্যন্ত আমার মেয়েটাকে আমি কখনো কষ্ট দিই নাই। আমার এই যে এত বড় বাড়ি, এত বিশাল সম্পদ, এত ব্যবসা, অন্যান্য যা যা প্রপার্টি আছে সবই ওর জন্য। আমি তোমার ব্যাপারে সবকিছুই আমার মেয়ের মুখে শুনেছি, আর সেজন্যেই কোন রকম যাচাই বাছাই না করেই তোমাকে আমি আসতে বলেছি। দেখো, আমার একটাই চাওয়া, আমার মেয়েটার সুখ। জি আন্টি, আমি আমার জীবন দিয়ে হলেও হাসিকে সুখী রাখবো। তাছাড়া এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই। রোড অ্যাক্সিডেন্টে একই পরিবারের 7 সদস্য মারা গেলে কি বার বাকি থাকে বলেন? ভাগ্যক্রমে শুধু আমি বেঁচে যাই। আমি সবকিছু জানি, তুমি মন খারাপ করো না। ভেবে নাও তুমি আজকে থেকে আমার পরিবারেরই একজন সদস্য, আমার ছেলের মতো। আচ্ছা, তোমাদের এই যে 5তলা বাড়ি, এত ব্যবসা বাণিজ্য, সব কি তোমার একাই সামলাতে হয়? জি আঙ্কেল, আমার তো আর কেউ নেই। আচ্ছা বাবা রবিন, তোমার যদি কোনো আপত্তি না থাকে
আগামী শুক্রবারে তোমাদের বিয়েটা করে ফেলি। আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। তোর কিছু বলার আছে মা? না বাবা, তুমি যেটা ভালো মনে করো। শোনো রবিন, তাহলে আপাতত ঘরোয়াভাবেই বিয়ের অনুষ্ঠানটা আমরা করছি, তেমন কাউকে আমরা বলবো না এখন, কারণ ওর ছোট চাচা দেশে আসলে লাখো মানুষের আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করবে। ওর তো একটাই ছোট চাচা, আমেরিকায় সেটেল। ও খুব করে ধরেছে হাসির বিয়েতে ওরা আসবে, ওরা থাকবে এবং ওরাই বিয়েটা দেবে। বুঝতেই তো পারছো আমার একমাত্র মেয়ের মতো কথা। বেঁচে থাকবো। আঙ্কেল আমি তাহলে আজকে আসি। আসবে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা মা, একটু এগিয়ে দিয়ে আয়, যা দরজা পর্যন্ত যা। এই জামাই, এই দরজা খুলো। এই এই হাসি, দরজা খোল। বসো, আমি দেখছি। এই হাসি, এই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়েছে। এই জামাই বাবাজি, তুমি এই ঘরে ঢুকছো কেন? হ্যাঁ, এই হাসি, তুই আর বলস নাই? কেন আব্বা, কি হয়েছে? বাড়ি কি চোট ধরা পড়ছে নাকি? পুলিশ টুলিশ আসে নাই তো আবার? এই তুমি এত চোর করে কেন? হ্যাঁ, তোমার মাথায় সবসময় চোরের কথা ঘুরে কেন? তোমার বংশে কেউ চোর ছিল? আরে তুমি কেন বুঝতেছো না? আব্বা যেরকম হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকছে, আমি তো ভাবছি বাইরে ডাকাত আসছে। আব্বা কি হয়েছে আমার বলেন না। আরে বাবাজি, তেমন কিছু না। তোমারে যেই কথাটা বলতে আমি ভুলে গেছি, সেই কথাটা হইছে যে আমাদের বংশের কিছু রীতি রেওয়াজ আছে যেইগুলা আমাদের পূর্বপুরুষের সময় থেকে এখন পর্যন্ত আমাদের পালন করতে হয়। ও রেওয়াজ রীতি, এটা আপনি আমার বলবেন না? হ্যাঁ আমি শুনছি, অনেক পরিবারে অনেক বংশে এরকম রেওয়াজ রীতির কথা শুনছি, যে বিয়ের প্রথম দিন জামাইরে নাকি নতুন নতুন গিফট দেয়। আব্বা আপনি আমার কোন মডেলের গাড়ি দিচ্ছেন? আপনি আমার একটা গাড়ি দিচ্ছেন, এটা আপনি আমার আগে বলবেন না, আমি আপনার মডেলটা বলে দিতাম। এই ছেলে, তুমি এত কথা বলো কেন? আমাদের পরিবারের রীতি রেওয়াজ হইলো নতুন বিয়ে করা বউ আর জামাই একসঙ্গে এক সপ্তাহ থাকতে পারবে না। মানে হইলো এক সপ্তাহ পরে তাদের বাসর হবে, বউ থাকবে সাজানো বাসর ঘরে, জামাই থাকবে অন্য ঘরে। অনেক রাইত হয়ে গেছে, চলো তোমারে অন্য ঘরে দিয়ে আসি। আব্বা এটা আপনি আমার কোন ধরনের রেওয়াজ রীতির কথা শুনাইলেন? এইসব রেওয়াজ রীতির কথা তো আমি জীবনে শুনি নাই, আমি মানি না। এই রেওয়াজ এই রীতি আমি মানি না, মানবো না, মানি না, মানবো না। আমি রবিন চৌধুরী এই রেওয়াজ এই রীতি আজকে ভাঙবই। আজকের পর থেকে এই বংশের নতুন এক রেওয়াজ তৈরি হবে, আর ইতিহাস হবো আমি। সি 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 সি, এই ধরনের কথা বলতে নাই, বিরাট অমঙ্গল হয়ে যাবে। আরে যত বড় অমঙ্গল হোক না কেন আব্বা, আমি মানি না, মানে আমি মানি না। আমি আমার নতুন বিয়ে করা বউকে এই ঘরে রেখে অন্য কোথাও যে থাকতে পারবো না। এই বউ হাসি, তুমি কিছু বলো না কেন? চুপ করে আছো কেন তুমি? বাবা ঠিক কথাই বলছে, আমিও তোমাকে বলতে ভুলে গেছিলাম। থাকুন একটু কষ্ট করে, মাত্রই তো এক সপ্তাহ। আর কিসের একটা সপ্তাহ? তোমাকে রেখে আমি 1 মিনিটও থাকতে পারবো না, 1 সেকেন্ড অপেক্ষা করতে পারবো না। জামাই বাবাজি, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আর তুমি আমাদের বংশের রীতিরাজ ভাঙ্গা আমার মেয়েটাকে কি বিধবা করতে চাও? এটা আপনি কেমন কথা বলতেছেন? ও যদি বিধবা হয় তাহলে তো আমি নিজেই মারা যাবো। অবশ্যই তুমি মারা যাবা। আরে বোকা ছেলে, জামাই মারা গেলেই তো বউ বিধবা হয় নাকি? ও না, মানে বলতেছিলাম কি আব্বা, 1 সপ্তাহ তো অনেক বেশি সময় হয়ে যায়, একটু কমাই নিয়ে আসা যায় না? না, 1 মিনিটও কমানো যাবে না। এত কথা বললো না, চলো। হাসিমা, তুই ভালো করে দরজা বন্ধ করে ঘুমাই থাক। এই চলো জামাই। আরে আমি যাবো না হাসি, যাবো না আমি। সাবধানে থেকো, কালকে সকালে দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা কি ব্যাপার বলো তো? সামান্য একটা বিষয় নিয়ে তুমি মন খারাপ করে থাকবা? সামান্য ব্যাপার?
এইটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? অবশ্যই স্বাভাবিক ব্যাপার। এমন তো না যে তোমার সারা জীবনের জন্য বাসর ঘর হবে না, মাত্র 7 দিনের ব্যাপার। আচ্ছা তুমি কি চাও আমাদের বংশের অমঙ্গল হোক, আমাদের বংশের বড় কোনো ক্ষতি হোক? এই তোমাদের কি হবে সেটা আমি জানি না, তোমাদের এইসব কর্মকাণ্ডে না আমি জাস্ট পাগল হয়ে যাইতেছি। এই একদম ফালতু কথা বলবা না, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার যাবজ্জীবন জেল হয়ে গেছে। আচ্ছা আমাদের বিয়েটা যদি আর 7 দিন পরে হতো তখন তুমি কি করতে? আরে সেটা ভিন্ন কথা, ওইসব কথা তুমি এখন কেন টানতেছো? এখনের ব্যাপার আর ওই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বিয়ের পরে এইভাবে থাকতে কতটা কষ্ট হচ্ছে আমার, তুমি সেটা জানো? ও কষ্ট শুধু তোমার একারই হচ্ছে, আমার হচ্ছে না? শুনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। বাবা বলেছে এই সহায় সম্পত্তি সবকিছু তোমার আর আমার নামে লিখে দিবে। বাবা এই কথা বলছে? কবে? আমি বাবাকে বলছি আমাকে কিছুই দিতে হবে না, সব তোমার জামাইকে দাও। তোমার জামাই থাকে মানে তো আমারই থাকা। আচ্ছা তুমি বলো তো, তুমি আর আমি কি ভিন্ন? না একদমই না, ভিন্ন হতে যাবে কেন? আমরা দুজন তো এক, আমাদের দুজনের এক আত্মা। তুমি এত কষ্ট করবে কেন? আমি আছি না। এইসব সহায় সম্পত্তি এগুলো দেখাশোনা করার জন্য দরকার হয় একজন দায়িত্ববান পুরুষ, আর আমি তোমার হাজবেন্ড। আমি হাজবেন্ড থাকতে তুমি কেন এত কষ্ট করবে আমাকে বলো? দাও 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 তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও, কি কি আনতে হবে আমাকে বলো। দাও, এটা লিস্ট। হ্যাঁ শুনো, লিস্টে যা যা আছে ভালো মতো দেখে শুনে আনবা, পচা জিনিস আবার নিয়ে এসো না। এটা আবার কি? বাজারের লিস্টের মধ্যে এটা কি? গলার হার, মাথার টিকলি, কানের দুল। ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, মানে এটা কি কোনো সবজি জাতীয় কিছু নাকি? মাছ, মাছ মাংস? ও বুঝতে পারছি, মানে গলার হারটা হইতেছে সামুদ্রিক মাছ, মাথার টিকলি, কানের দুল এগুলো সামুদ্রিক মাছ, তাই না? যা শয়তান, তুমি না দুষ্টু আছো। তোমাকে বলতে লজ্জা লাগছিল তাই লিস্টে রেখে দিচ্ছি। শোনো না, বাবা জিজ্ঞেস করলো রবিন তোকে বিয়ের উপহার হিসেবে কি দিয়েছে। কি দিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা ভালোবাসার নিদর্শন। আমি বাবাকে বলছি হুট করে সবকিছু হয়ে গেছে তো বাবা, তাই রবিন সময় পায়নি। এখন তুমি আমাকে এগুলো এনে দিবে, তা না হলে বাবার কাছে আমার মুখ থাকবে না। কত বড় মুখ করে আমি বাবাকে তোমার কথা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেব। না না না, সামান্য হার আর গহনার জন্য এত বড় গাড়ি প্রপার্টি হাতছাড়া করা যাবে না। আচ্ছা শোনো না, এখন আমার একটু জড়ায় ধরো। না, আগে তুমি বলো আমাকে সবকিছু এনে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আজকেই দিব, এখন আমাকে জড়ায় ধরো। ওকে আসো, আমার মুখে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত। প্রভাত আর সুর রইল কোথায়? হু হয়ে গেছে। তা বাবা, নতুন পরিবেশে কেমন লাগছে? সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই যে আপনি হুটহাট করে মাঝে মাঝে ফোন করে কি? হ্যালো, হাসপাতালে? কি 1 লাখ টাকা লাগবে? আচ্ছা না 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 না, এখন আসিস না, এই সন্ধ্যার পরে আয়, দেখি আমি কি করতে পারি। কি হয়েছে বাবা? আরে ওই যে তোর মামার শাশুড়ি, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে, এক্ষুনি 1 লাখ টাকা লাগবে। কোথায় পাই 1 লাখ টাকা? 1 লাখ টাকা তো ঘরে রাখি না। আহা বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সামান্য 1 লাখ টাকার ব্যাপার, টেনশনে কিছু আছে নাকি? আরে চিন্তা না করে করবোটা কি? আমার তো চেকের পাতা শেষ হয়ে গেছে, এখন তো চেকের পাতা নিতে হলে আমাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওর তো এই মুহূর্তে দরকার। আচ্ছা শোনো, রবিন তো বাইরে যাচ্ছে, ও আসার পথে ওর কার্ড থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে আসবে। কি রবিন পারবে না? না। হ্যাঁ 1 লাখ তো সমস্যা নাই, পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসার টাইমে টাকাটা তুলে নিয়ে আসো। আর শোনো, লিস্টে যা যা আছে সবকিছু নিয়ে আসবে কিন্তু। ওকে, তাড়াতাড়ি যাও। এই বেটা, তোর কতবার ফোন দিছি আমি? হ্যাঁ এখন পর্যন্ত 100 বার ফোন দিছি, তুই আসস কই? তো 7 নাম্বার রোডের মাথায়, আমি 6 নাম্বার রোডে আছি, তাড়াতাড়ি আয়, এখন আয় তুই। কি হয়েছে ওস্তাদ? এই বেটা, তোরা কোন সময় ফোন দিছিস আর তোর এখন আসার সময় হলো? আপনি ফোন দেওয়ার সাথে সাথে আমি বুলির বেগে ছুটে আসছি। ও এখন তো মানুষের কষ্ট আপনার চোখে পড়বে না, আপনি তো আছেন রাজার হালে। এই সব ফালতু কথা রাখ। এদিকে আয়। যে হাসির বাড়ি কিছু চুরি করছিস, কই রাখছিস? ওস্তাদ এগুলো আপনি কি করেন? ও দিয়ে কি করবেন আপনি? একটা ঠাড়ায় থাপ্পড় দিব বেটা। এই ওস্তাদ তুই কই নামি? হ্যাঁ তোর জবাব দিতে করবো কি লিগা? অবশ্যই অবশ্যই, আপনি ওস্তাদ, আপনি ওস্তাদ, আমি শিষ্য, আমি কিন্তু কষ্ট কম করি না ওস্তাদ। আর এইসব ফালতু কথা রাখ। শোন, আরে হাসির বাবার কি একটা বিশেষ কারণের জন্য 1 লাখ টাকা দরকার, আর হাসির তো বিয়ের সময় আমি কিচ্ছু দিতে পারি নাই,
স্বর্ণগয়না এগুলো একটু উপহার দেওয়া দরকার না? উস্তাদ এইগুলো আপনি কি কন? এইগুলো হচ্ছে আমাদের শেষ সম্বল, এইগুলো যদি আপনি দিয়ে আরে দেন। ভাই, তুই কেন বুঝতেছিস না? ওরা সবাই জানে যে আমার একটা 5 তলা বাড়ি আছে। শুধু বাড়ি না, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। এখন যদি আমি 1 লাখ টাকা ধার দিতে না পারি, আর এই যে হাসিরে যদি এই উপহারগুলো না দিতে পারি, তাহলে আমার বাণিজ্য কিছু থাকবো? উস্তাদ আসলে আপনার মাথা গেছে। যেই বাড়িতে স্বর্ণ গহনা চুরি করছি সেই বাড়ির স্বর্ণ গহনা তাদেরকে আবার আমরা গিফট করতেছি, উপহার দিয়ে আসতেছি, তারা কি তাদের জিনিস দেখে চিনবো না? আসলেই তো, এটা তো ভাইবা দেখি রে। আরে আমার মাথা হয়ে গেছে। একটা কাজ করি, শোন, আমরা স্বর্ণের দোকানে যাই, স্বর্ণের দোকানে যাই জিনিসটা এক্সচেঞ্জ করে নতুন ডিজাইনের একটা গহনা ওরে দিয়ে দেবো। চল। উস্তাদ আপনি কিন্তু ভুল করতেছেন, আমার কিন্তু মন মানতেছে না। আমাদের অনেক বড় স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমরা চুরি ডাকাতি ছাড়া আমি কিচ্ছু করব না। এই যে আমাদের শেষ সম্বল, এইগুলো যদি আপনি হারায়া ফেলেন আমরা তাহলে কি করব? আমাদের ইচ্ছা ছিল না, আপনি আমারে কইছিলেন না যে ব্যবসা বাণিজ্য করে ভালোভাবে জীবনযাপন কাটাবো, সেই জিনিসটা এখন যদি আপনি হারায়া ফেলেন আমাদের কি অবস্থা হবে আপনি একবার বুঝতে পারছেন? শোন, তোর জীবনে তুই কোনো সময় বড় হইতে পারবি না, তুই ছোট আছিস, সারা জীবন ছোটই থেকে যাবি। কিন্তু আমি তোর মতো এরকম ফকিন্নির জীবনযাপন করতে চাই না। আমি রাজ্য আর রাজকন্যা দুইটা একসাথে পেয়ে গেছি, আমার জন্য সবকিছু সেটেল হয়ে যাবো না, তোরে আমি একটা সাইড ব্যবসার ব্যবস্থা করে দেবো। আরে কি তুই এখনো মুখ গমনে করে আসিস কি লেগা? চল। আরে আয় তো, কি খাবি? আরে কি ব্যাপার, তোমার এতক্ষণ লাগলো এই শাড়ি আর গহনা পরে আসতে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে বাবা জেগেছিল, বাবা ঘুমালো তারপর আসলাম। শোনো, তোমার এই গহনাটা দেখে বাবা খুব খুশি হয়েছে। কেন, তুমি খুশি হও নাই? কি বলো? আমি খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি, তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো। এত ভালোবেসে লাভটা কি হলো? আমার বিয়ে করা বউর সাথে এখন দেখা করতে হচ্ছে বারান্দার মধ্যে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। আদর চাইবো সেটাও লুকিয়ে লুকিয়ে চাইতে হচ্ছে। মানে তোমাদের এরকম আজব নিয়ম কানুন না আমার একদম অসহ্য লাগতেছে। তুমি এত ধৈর্যহারা কেন হচ্ছ বলো তো? ভালোবাসা আর ভালোবাসা মানুষের জন্য একটু পরীক্ষা দিতে হয়, আর মাত্র কয়েকটা দিন, তারপর তোমার যত খুশি আদর ভালোবাসা নিয়ে। আচ্ছা ঠিক আছে, যান, এখন আমাকে একটু আদর করো না। ইস, আদর পাওয়ার জন্য একদম তর সইছে না, তাই না? আচ্ছা আসো। এই যে তোরা এইখানে, আমি সারা বাড়ি খুঁজে পড়তেছি তোদেরকে, এইখানে কি করিস? বাবা তুমি এখানে, তোমার কি কিছু লাগবে? তুমি তো ঘুমিয়েছিলে। ঘুমাই তো গেছিলাম, কিন্তু মনের ভিতরে ফুটফুটি রেখে তো আর ঘুমানো যায় না। আমি তো রবিনকে খুঁজতেছি। জি আব্বা বলেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি একটা ক্রিটিক্যাল সময়ে আমাদেরকে 1 লক্ষ টাকা জোগাড় করে দিলা এত তাড়াতাড়ি। তো এক কাজ করো, কালকে বা পরশু আমার কাছ থেকে চেক নিয়ে টাকাটা তুলে নিয়ে এসে ব্যাংকের থেকে। আব্বা এই ধন্যবাদটা তো আপনি সকালবেলাও দিতে পারতেন। মানে না মানে এত রাত্রেবেলা কষ্ট করে আপনার বারান্দা আসার কি দরকার ছিল? আমি তো তোমাদের জন্যই আসছি। এই এত রাত্রে তোরা এই বারান্দায় বৃষ্টিতে কি করিস? চল ঘরে চল, নিচে গিয়ে যার যার ঘরে ঘুমায় পড়। আয় তুই আমার সাথে আয়। শ্বশুরের বাচ্চা শ্বশুর, আপনি যে এত রাতের বেলা বারান্দাতে কেন আসছেন সেটা তো আমি খুব ভালো করে জানি। আমার রোমান্টিক মোমেন্ট আপনি নষ্ট করতে চান, আমি দেখে নিব। আপনারও একদিন আমারও একদিন আসবে সময়। এই রবি, আরে কি করতেছো? আসো। আসতেছি আব্বা। জামাল, আয় জামাল, জামাল, জামাল। এই আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। তার আগে বলো তুমি কে? তোমাকে তো চিনলাম না। ডু ইউ নো হিম? নো নো নো। ও আমি, আমারে না চেনাটা খুব স্বাভাবিক। আমি হইতেছি এই বাড়ির নতুন সদস্য, মানে এই বাড়ির যে মালিক জামাল তালুকদার, জামাল তালুকদারের একমাত্র জামাই। আচ্ছা আপনারা কি আমার শ্বশুরের মানে ওনার কি কোনো আত্মীয়? আপনারা কষ্ট পায় না বুঝছেন, বিয়েটা তাড়াহুড়ো করে খুব ছোট ভাবে হয়ে গেছে তো, তবে কোনো সমস্যা নাই, কিছুদিন পর অনেক বড় একটা অনুষ্ঠান করা হবে, তখন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে। এই ছেলেটা পাগলের মতো উল্টাপাল্টা কি বলতেছে? হ্যাঁ, এই বাড়ির মালিকের জামাই মানে কি? তার মানে তোমার অন্য জায়গায় একটা সংসার আছে, আর ওই সংসারের মেয়ের জামাই হলো এই ছেলে না? ও আল্লাহ গো আল্লাহ, এই কি সর্বনাশ হইল গো! শাট আপ আয়েশা, জাস্ট শাট আপ। এই সরো জামাল, আয় জামাল। আরে এই এত বড় সাহস আমার বাড়িতে আপনারা আমার না বলে ঢুকে যেতেছেন, আমার ধাক্কা মারছেন। এই দাঁড়ান। জামাল, আয় জামাল, আয় জামাল, আচ্ছা জামাল, এখন আসতেছিস না কেন? এই জামাল। হাই হাই সাপ দেখে আইসা পড়ছে।
স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। আপনি কখন আসলেন স্যার? আপনাদের তো আরো 1 মাস পরে আসার কথা ছিল স্যার। 1 মাস পরে আসার কথা নাকি 1 মাস আগে আসার কথা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার বাসায় সব কি শুরু হচ্ছে। আই ওয়ান্ট টু নো হু ইজ হিয়ার, টেল মি অ্যাবাউট হিম। স্যার উত্তেজিত হবেন না স্যার, উত্তেজিত হইলে আপনার শরীর খারাপ করবে। আমি সব ভাঙ্গে বলতেছি স্যার। ভুলে বলার তো কিছু নাই, আমার যা সর্বনাশ সবার তো হয়েই গেছে। এই জামাল, জামাল তুমি আসলে একটা কাল সাপ। এতদিন তো আমি দুধ করা একটা কাল সাপ করছি, তাই না? তুমি একবারের জন্য আমাকে কেন বলো না যে তোমার সাহেবের আগের একটা সংসার ছিল, আর ওই সংসারের একটা মেয়ে ছিল, আর ওই মেয়ের জামাই হয়েছে কি ওই ছেলে? আব্বা উনি সব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। এই চোরের বাচ্চা চোর, একদম চুপ। আজকে আমি বলবো তুই শুনবি। ম্যাডাম, ম্যাডাম আপনারা উত্তেজিত হবেন না, আমি ঘটনাটা খুলে বলতেছি। আপনারা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে এখানে একটা ঘটনা ঘটে, সেটা যদি আমি খুলে বলি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটু বলার সুযোগ দেন স্যার। বাবা তুমি একটু থামো, ঘটনাটা আমি খালুজানকে খুলে বলছি। খালুজান, গত কয়েকদিন আগে এই বাড়িতে চুরি হয়েছে। এই হচ্ছে ঘটনা। চোরের হাতে পিস্তল থাকে, আমি তখন কিছুই করতে পারিনি। এত কিছু ঘটে গেছে অথচ আমি কিছুই জানি না। জামাল, তুমি আমাকে কোনো কিছু বলার প্রয়োজনই মনে করনি। স্যার আমি আপনাকে বহুবার এই কয়েকদিন চেষ্টা করছি ফোনে, কিন্তু আপনার ফোন তো বন্ধ। আজকেও কয়েকবার ফোন করছি, আপনার সাথে তো কিছুতেই যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চুরির কথা আমি পরে শুনবো। আগে যে ঝামেলাটা হয়েছে সেইটা আগে শেষ করো। এই ছেলেটা কে বলো। স্যার এই যে আমি খুলে বলতেছি, চোর যখন চুরি করে পালায় গেল আমরা ধরতে পারলাম না। আমি আর হাসি বিরাট দুশ্চিন্তায় পড়ে গেলাম। আপনার বাড়িতে থাকছি স্যার, আপনার নুন খাইছি, আমাকে আর আমার মেয়েকে আপনি আশ্রয় দিছেন। ওর মা মারা যাওয়ার পরে আপনিই ডাইকা নিয়ে আসছেন এই বাড়িতে। এই যে আপনার নুন খেয়ে কিভাবে নেমো খারাপি করি। এরপর আমি আর হাসি বিরাট দুশ্চিন্তায় পড়ে গেলাম। এই চুরির মাল যেভাবে হোক উদ্ধার তো করতেই হবে। কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাগ্যক্রমে হাসির সাথে ওই চোরের দেখা হয়ে যায়। ও এসে যখন আমাকে বলে আমরা একটা প্ল্যানিং করে ওই চোরকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসি, ওর যাতে আমাদের উপরে বিশ্বাস হয় সেই জন্য হাসির সাথে মিথ্যা মিথ্যে ওকে বিয়েও দিয়ে দিই। স্যার আমি কোনোদিন কোনোভাবে চাই নাই যে আপনি আমার আর আমার মেয়ের উপরে আপনার কোনো অবিশ্বাস জন্ম নিক, তাই বাধ্য হয়ে এই ঘটনাটা ঘটাইতে হয়েছে। আর এই পুরা চুরির গল্পের নায়ক হচ্ছে এই যে চোর। ওকে, কোনো সমস্যা নেই, আমি সব বুঝতে পারছি। শোনো, আমি পুলিশকে ফোন দিচ্ছি, তুমি এই ছেলেটাকে পুলিশে দিয়ে দাও। খালুজান, আমার একটা আবদার আছে। কি আবদার? খালুজান, যা ঘটা তা তো ঘটেই গেছে, তাকে আপনি পুলিশে দিয়ে নিন। কেন? সে তার ভুল বুঝতে পেরেছে। এখন সে হয়তো ভালো হয়ে যাবে, আর না হলে আগের মতো চোরই থাকবে। খালুজান, তাকে একটাবার সুযোগ দিন। আপনার যদি আমার অনুমতি দেন আমি কিছু কথা বলতে চাই। আমারে পুলিশের কাছে দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বিশ্বাস করেন। কিন্তু কিছু কথা কইতে চাই। খুব ছোটবেলায় আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পর আমার বাপে অন্য একটা মহিলার বিয়ে করে ঘরে নিয়ে আসে। সৎমা ঘরে আসার পর আমারে অনেক অত্যাচার করতে শুরু করলো। অত্যাচার সহ্য করতে না পাইরা ঘর ছাড়লাম, আশ্রয় নিলাম একটা বস্তিতে। সেখানে যাইও শান্তি নাই। যেদিকে যাই, যার কাছে যাই, সবাই কুকুর বিড়ালের মতো আচরণ করা শুরু করলো। আমারে দূর দূর করে তাড়াই দিল। জীবনের সাথে ধাক্কা খাইতে খাইতে সিদ্ধান্ত নিলাম যে আমার বাইচা থাকতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্বালা কি জানেন?
ক্ষুধার জ্বালা। 2 দিন 3 দিন না খেয়ে থাকতে থাকতে পাগল হয়ে যেতাম, মনে হইতো পুরো পৃথিবীটারে খেয়ে ফেলি। আস্তে আস্তে ভালো কোনটা মন্দ কোনটা সব ভুলে যেতে লাগলাম, সবকিছু এক মনে হইতো। চুরি করা শুরু করলাম, কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছা করে চুরি করতাম না। আমি কাজে লেগে যাইতাম অনেক জায়গায়, কিন্তু কেউ আমার কাজ দিত না। আবার কেউ যদি আমার দিয়ে কাজ করাইতো ঠিক মতো টাকা দিতে চাইতো না। অনেক ছোট আছিলাম তো, অনেক অত্যাচার করতো, বাধ্য হয়ে চুরি করতাম। কিন্তু মনে মনে ভাবতাম কোনো সময় যদি আল্লাহ আমার একটা সুযোগ করে দিত, যেসব খারাপ কাজ চাইরা ছোট্ট একটা কাজ করতে পারতেছি, পেটে 2টা ভাত দিতে পারতেছি, তাইলে আমি আর জীবনও চুরি করবো না, ছাইরা দিব। শেষবার যখন আপনার বাড়িতে চুরি করতে আসলাম, আমি সিদ্ধান্ত নিয়ে আসছিলাম এটাই আমার জীবনের শেষ চুরি। ওই টাকা দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা করব। কিন্তু আমার কপালটাই খারাপ। যদি কপাল খারাপই না হইব, তাহলে ছোটবেলায় আমার মা ইভা কেন মারা গেল, আমার বাপ ইভা কেন বিয়ে করে সৎ মা ঘরে তুলে নিয়ে আসলো। আপনাকে কি মনে হয় আমার কি ইচ্ছা করে না? আমার কি ইচ্ছা করে না আপনার মতো সুন্দর একটা সংসার হোক, একটা সুন্দর পরিবার হোক? যাক, এতদিন আমি যে ভুল করছি, যে অন্যায় করছি, আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমারে পুলিশে দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ থাকবো একটাই, হাসি, তোমার সাথে দেখা হওয়ার পর আমার জীবনটাই পাল্টাই গেছে। এখন যদি ওনারা আমার পুলিশের কাছে দিয়ে দেয়, আমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু কষ্ট থেকে যাবে শুধু একটাই, যে তোমার সাথে সত্যি সত্যি আমার বিয়েটা হয়নি। অনেক স্বপ্ন দেখছিলাম তোমার, সমস্যা নেই, সারা জীবন তোমার ছবিটা বুকের মধ্যে রাইখা বাইচা থাকার চেষ্টা করি। আপনারা যদি পারেন আমার ক্ষমা করে দিন। উস্তাদ, এত চিন্তা করেন না তো, যা আবার তা তো হয়ে গেছে। চলেন আবার নতুন করে শুরু করি। আর শোনেন, আমার 2-1টা কথা একটু শুনেন। দেখছেন আমি যেটা কইছি সেইটাই কিন্তু হয়েছে। না রে, চুরি চেষ্টা আমি আর করবো না। দরকার হইলে না খেয়ে থাকবো। আপনি না খেয়ে থাকলে না খেয়ে থাকেন, আমি না খেয়ে থাকতে পারবো না। শিখছি তো মাত্র একটাই কাম, এটা না করলে আর কি করে খাবো? হ্যাঁ, তাছাড়া শোনেন নাই, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর এই যে ছাড়া শর্টকাটে বড় লোক হওয়ার আর কোনো রাস্তা নাই, বুঝছেন? শর্টকাটে বড়লোক হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। অনেক রাস্তাই তো আছে। আমার জীবনের সুখটা দরকার, ভালো থাকাটা দরকার, বড়লোক হওয়ার দরকার নেই। আপনি না খেয়ে থাকলে না খেয়ে থাকেন, আমি যাই। শোন, তুই যদি আমার কথা না শোনস, তোর লগে কিন্তু আমার সারা জীবনের সম্পর্ক শেষ। আরে উস্তাদ, আপনি যেটা ভাবতেছেন সেইটা না, দেখেন যে কে আসতেছে। কি ব্যাপার, আজকে আবার কোন বাড়ি টার্গেট করলেন? আমরা কোনো বাড়ি টার্গেট করি নাই, আমার উস্তাদ ভালো হয়ে গেছে। কি কইলেন? আপনার ওস্তাদ ভালো হয়ে গেছে? হ্যাঁ। কি ওস্তাদ, আপনি নাকি ভালো হয়ে গেছেন? আপনি এখানে কেন আসছেন? দেখেন, আপনার এইসব কথাবার্তা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলেন, আর যদি কিছু না বলার থাকে তাহলে আপনি আসতে পারেন।
অবশ্যই বলার আছে। এর লেগে তো কষ্ট করে দূর থেকে আইলাম। শুনেন, আপনি করে ফ্রিতে একটা পরামর্শ দেই, এসব বাদ দিয়া ছোট করে হইলে একটা ব্যবসা ধরেন। আপনার পরামর্শ আমরা নিলাম, কিন্তু ব্যবসা করতে পারবো না, কারণ আমাকে টাকা নাই। আমার উস্তাদের আর আমার যে শেষ সম্বলটুকু আসিল না, আমার উস্তাদ তার ভালোবাসার মানুষের সে সম্বলটুকু দিয়ে দিছে। সেই শেষ সম্বল আপনার উস্তাদের না, তার ভালোবাসার মানুষেরই। শুনুন উস্তাদ, আপনারে আমি টাকা দেই, আপনি ব্যবসা শুরু করেন। কিন্তু আপনি আমার টাকা দিবেন কেন? মন্টু কি কইলে আপনার শুনেন নাই? আমি আপনার ভালোবাসার মানুষ, টাকা তো আমি এমনি এমনি দিব না। আপনি টাকা দিয়ে ব্যবসা করবেন, তারপর ওই ব্যবসা আমার পার্টনার বানাইবেন। কি বানাইবেন না? বানাবো, সারা জীবনের জন্য বানাবো। কি আপনার একটু অন্য দিক তাকান তো, আরে চোখটা বন্ধ করেন। দেখতেছেন না আমার উস্তাদ একটু রোমান্টিক মুডে আছে। শোনেন, আর একটা ভালো কথা কই, আমার উস্তাদও ভালো হয়ে গেছে, আমিও ভালো হয়ে গেছি। চুরি চাচড়ামি ভালো জিনিস না, আপনারা কোনোদিন আর চুরি চাচড়ামি করবেন না, ঠিক আছে?